অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তোবা ব্যর্থতার গ্লানি মাথায় নিয়েই তাকে এই পদত্যাগ করতে হবে কোনো না কোনো সময়। ৮ই আগস্ট যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এদেশের ক্ষমতায় আসেন, তখন বাংলাদেশের আওয়ামী লীগ ব্যতীত প্রত্যেকটি দলের একটা চিন্তা চেতনা ছিল যে ডক্টর ইউনূস হয়তোবা দেশের কল্যাণকর কিংবা দেশের এই সংকটময় মুহূর্তে তিনি হয়তো দেশকে বেশ কিছু একটা ভালো কিছু আশার আলো দেখাবেন। কিন্তু আমরা এখন 11 মাস চলছে এই মুহূর্তে, আজকে আপনার জুলাইয়ের 26 তারিখ। এরই মধ্যে বাংলাদেশের বেশ কয়েকটি রাজনৈতিক দল, সাধারণ মানুষ এবং বিশ্বের অন্যান্য দেশগুলো যেই বিষয়টা লক্ষ্য করেছি সেটা হলো তার বেশ কিছু পদক্ষেপ আমরা প্রথমে ভালো জানলেও পরবর্তীতে দেখলাম যে না, পদক্ষেপগুলোর অবস্থাই ভালো, মানে প্রতিষ্ঠা হওয়ার জন্য যদি করতে পারে সেটা ভালো, কিন্তু এই যে পদক্ষেপগুলো আসলে তিনি সফলতা কতটা অর্জন করতে পারবে আসলে এই অল্প সময়ের মধ্যে, এটা কিন্তু খুব চিন্তার একটি বিষয়। এখন আমরা যারা বাংলাদেশের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, তিনি যদি এখন এই যারা দুর্নীতিবাজ ছিল, যারা এদেশের টাকা বিভিন্ন দেশে নিয়ে সেকেন্ড হোম তৈরি করেছেন, এইসব বিষয়গুলোকে নিয়ে যদি তিনি ভাবতেন কিংবা এইসব টাকাগুলো যদি তিনি উদ্ধার করতেন, তো হয়তোবা এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে কিছুটা হলেও এই আপনার সম্মান এবং শ্রদ্ধা পেত। কিন্তু এখন যেই বিষয়টা আমরা দেখছি, একদিকে যেমন এখন বর্তমানে যে প্রশাসন অর্থাৎ যে পুলিশ বাহিনী, এই পুলিশ বাহিনীর যে একেবারেই আপনার উদাসীনতা, দেশের আইন শৃঙ্খলা নিয়ে তাদের যেই চিন্তা ভাবনা, এটা আসলে অত্যন্ত দুঃখজনক যে এখন পর্যন্ত এই 11-12 মাস হতে চলছে, এর মধ্যে আর হয়তো 4 দিন পরেই 10 দিন পরে 12 মাস পূর্ণ হবে, 1 বছর। এই 1 বছরের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো প্রকার উন্নতি করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। যার কারণে আপনারা দেখেছেন যে এই এনসিপির পদযাত্রায় যে গোপালগঞ্জে যেই ঘটনা ঘটেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জে প্রায় 6 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শত শত হাজার হাজার যুবক, বৃদ্ধ, বিভিন্ন বয়সের নেতাকর্মীরা। আসলে আইন শৃঙ্খলা বাহিনী যে এতটা দুর্বল হয়ে পড়বে, এটা কিন্তু আমরা কখনোই চিন্তা ভাবনা করিনি। আইন শৃঙ্খলা এখন যদি এইভাবে চলতে থাকে, তাহলে আমার মনে হয় না যে অন্তর্বর্তীকালীন সরকার আর খুব বেশি সময় টিকে থাকতে পারে। গত 21শে জুলাই সোমবার যখন মাইলস্টোন স্কুলের উপর সেনাবাহিনীর একটি এই আপনার যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়, এই বিধ্বস্ত হওয়ার সাথে সাথে আমাদের এই কোমলমতি কিছু শিক্ষার্থী, প্রায় 35 জন শিক্ষার্থীর মতো সাথে সাথেই আপনার মারা গেছে। এই বিষয়টা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যে লুকোচুরি, এই বিষয়টা নিয়ে আন্দোলন এবং এরপর দিন এসএসসি পরীক্ষার যে আপনার বন্ধের ঘোষণাটা দিয়েছে অনেক পরে এই শিক্ষা উপদেষ্টা, যার কারণে এই সাধারণ ছাত্রছাত্রীরা মিলে যে আপনার সচিবালয়ে ঘেরাও, ভাঙচুর, অগ্নিসংযোগ করার যে একটা দৃশ্য আমরা দেখেছি, এটাও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একেবারে উদাসীনতা। এই উদাসীনতা শুধু এখানেই নয়, আপনারা দেখেন আরেকটি বিষয়, সেই বিষয়টা হচ্ছে আপনার মিডফোর্ড অঞ্চলে যে সুমন হত্যা, সেই সুমনকে হত্যা করা হয়েছে শত শত হাজার হাজার মানুষের সামনে। সেখান থেকে মাত্র 100 গজ পুলিশ কন্ট্রোল রুম অর্থাৎ পুলিশ ফাঁড়িটা, সেখান থেকেও পুলিশ এখানে এসে এই সুমনের হত্যাকারীদের কোনো প্রকার গ্রেফতার না করে এবং তারা কোনো প্রকার সাহায্য সহযোগিতা করেনি। শুধু এটা নয়, বাংলাদেশের প্রত্যেকটা থানা উপজেলাতে
এই পুলিশ বাহিনীর উদাসীনতা দেখে মানুষ কিন্তু এখন একেবারে বিচলিত এবং চিন্তিত হয়ে পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশ পরিচালনা করার কথা ছিল সেভাবে তো পারেনি, বরঞ্চ তারা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। অনেকেই বলেন যে এটা হয়তো কিংস পার্টি, যেটাকে এনসিপির নেতাদেরকে বলা হয়। এটা অনেক সময় অনেকেই বলেন যে এইটা এই এনসিপি এই অন্তর্বর্তীকালীন সরকারের ছায়ায় বেড়ে ওঠা একটি দল। আসলে ঘটনাটা বাংলাদেশ কি হতে যাচ্ছে, কি হবে, এটা নিয়ে ভাবনার অনেক বিষয় রয়েছে। আপনারা জানেন যে গত 13 তারিখে, জুন মাসের 13 তারিখে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনার লন্ডনে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে আমরা মনে করেছিলাম একটা ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই আলোচনার পরিপ্রেক্ষিতে হয়তোবা ফেব্রুয়ারি মার্চে, অর্থাৎ এই 2026 সালের ফেব্রুয়ারি মার্চে হয়তো একটা সুস্থ এবং জাতীয় সরকার নির্বাচন হবে। আসলে কি নির্বাচনটা হবে? আমার কাছে মনে হয় না। শুধু যে নির্বাচন বানচাল হবে এটা নয়, তার কারণ কিছুটা এখানে আমি বিএনপির আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের দোষ দেব না, সেখানে আমি বাংলাদেশের বৃহৎ কয়েকটি রাজনৈতিক দলের কথাই বলবো। এই মুহূর্তে যদি নির্বাচন হয়, আর এই নির্বাচন ঘিরে কিন্তু অনেক নাশকতা ঘটতে পারে, আর এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে এই যদি পূর্বের ন্যায়, পূর্বে যেভাবে নির্বাচন হতো এইভাবে যদি নির্বাচন হয় তাহলে বিএনপি নির্বাচিত হবেন। আর এই নির্বাচিত হওয়ার পেছনে যেই দলগুলো সাধারণ মানুষ কাজ করবে, এই সাধারণ মানুষগুলো এখন এই মুহূর্তে বিএনপির কিছু অপকর্মের যে কারণে জনগণ কিছুটা অতিষ্ঠ এবং জনগণ কিছুটা বিমুখ হয়ে পড়েছে। জাতীয় পার্টি আপনার এই আওয়ামী লীগের সরকারের সাথে সাহায্য সহযোগিতা করে যেভাবে তারা এই ফ্যাসিস্টের খাতায় নাম পড়েছে, এই জাতীয় পার্টিকে উঠে আসতে হলে আরও বহু সময়ের ব্যাপার। অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশে দল 3টি, এর মধ্যে হচ্ছে বিএনপি, আপনার জামাত এবং এনসিপি। যদিও এনসিপি এখন পর্যন্ত তারা এই আপনার নিবন্ধন পায়নি, মার্কা পায়নি, যার কারণে এনসিপিকে নিয়েও চিন্তা করার খুব বেশি কিছু আমি মনে করছি না। তার কারণ চিন্তা করতে হবে একমাত্র জামাতকে নিয়ে। জামাত পারবে এদেশের বিএনপির মতো একটি বৃহত্তম দলের সাথে কন্টেস্ট দিয়ে এদেশে ক্ষমতায় আসার জন্য। কিন্তু জামাত এবং বিএনপির মধ্যে যেভাবে এখন কাদা ছোড়াছুড়ি হচ্ছে, একদিকে রাজাকার, একদিকে মুক্তিযোদ্ধা, একদিকে বিভিন্ন আন্দোলনের সাক্ষী হয়ে এবং উভয়ের সাথে যেভাবে এই আপনার লাগালাগি, ফাটাফাটি এবং কাদা ছোড়াছুড়ি, এই বিষয়গুলোকে নিয়ে এখন জনগণ আসলে বুঝতে পারবে জনগণ কাকে ভোট দিবে। জনগণের বিবেক থেকে এখন যাকেই ভোট দেয়, হয়তোবা যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে জামাত অনেকটা এগিয়ে যাবে, এটা স্বীকার করতে পারি। তার কারণ এটা অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই এবং অবকাশ নেই। তার কারণ এই জামাতের ভোট বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, যার কারণে যদি পিআর পদ্ধতিতে নির্বাচনটা হয় তাহলে জামাতকে ধরে রাখাটা অনেকটা কষ্টকর হবে এবং কষ্টসাধ্য হবে। যার কারণে আমরা এখন বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যদি এই দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে এবং তার যে ব্যক্তিগত উদাসীনতা, আমার কাছে কেমন যেন মনে হয় যে আসলে এখন নির্বাচনমুখী হতে যাচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে কি 5 বছর থেকে যাবে অন্তর্বর্তীকালীন সরকার? ঘটনাটা কিন্তু এরকমই ঘটতে যাচ্ছে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার যদি দ্রুত নির্বাচন না দেয় তাহলে এখানে নির্বাচন করতে দেখা যাবে যে 5 বছর লেগে গেছে। অর্থাৎ আওয়ামী লীগের যে সময়টা, সেই পূর্ণাঙ্গ সময়টা হয়তোবা এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে নেবে। যার কারণে একদিকে অন্তর্বর্তীকালীন সরকারের যেই ব্যর্থতা, বিভিন্ন আইন শৃঙ্খলা, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন এই আন্তর্জাতিক মাধ্যমগুলো,
আসলে এগুলোকে উচ্ছে করে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কতক্ষণ টিকে থাকতে পারবে এবং তার জন্য কতটা নিরাপদ হবে, এই বিষয়টা কিন্তু এখন এই মুহূর্তে ভাবনার বিষয়। ধন্যবাদ, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।